মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বলল, হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল। আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়। আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরও 7বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন পরপর, প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই। এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বেরও করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন, এবং ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগনেন্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। আর আমার কাছে যখন বাচ্চা আসে আমি এটা 27 উইক্স করেসপন্ডিং হাইট পেয়েছি। আমি নিজেও একজন শিশু সন্তানের মা, আমার নিজেরও 5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমি আসলে এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি কিছু চিন্তা করতে পারছি না, আমার মাথায় আসলে আসে না। আর এখন তার যে শারীরিক কন্ডিশন, প্রথম কথা হচ্ছে ছোট মানুষ, তার পেটে অতটা জায়গা নাই। একটা একদম টিপিক্যাল গ্রামীণ অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা, 11 বছরের বাচ্চা, তার ওজন এখনও 30 কেজি হয় নাই, উল্টা সে আরও প্রেগনেন্ট। পেটের বাচ্চাটার ওজন প্রায় 998 গ্রামের মতো, প্রায় 1 কেজির কাছাকাছি। তো ওর অ্যানিমিয়া আছে, রক্তশূন্যতা আছে বাচ্চাটার, হিমোগ্লোবিন মাত্র 8.5, যেখানে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 12-14। আর গাইনোকোলজিতে আমরা যেটা আসলে পড়ি, আমাদের পুরো লাইনটাই হচ্ছে ম্যাচিওর ফিমেলদেরকে নিয়ে, ডেলিভারি বা এই রিলেটেড লাইনগুলো এরিয়াগুলো ম্যাচিওর ফিমেলদেরকে নিয়ে। আর ছোটো বাচ্চারা আমাদের মেনস্ট্রুয়াল লাইনে আসে, যে আচ্ছা তাদের মেনোরেজিয়া থাকতে পারে বা অন্যান্য প্রবলেমগুলো আমরা ডিল করব। কিন্তু এই বাচ্চাটার আসলে লেবার মেনটেন্যান্স কী হবে, আমার আসলে আমি আসলে বুঝতে পারতেছি না, আমি আসলে কি বলবো। এবং তাকে যখন আমি তার ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা আসলে কি চান এখন বাচ্চাটাকে নিয়ে, আপনারা কি বাচ্চাটা অ্যাবর্ট করবেন, পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলবেন, নাকি ডেলিভারি পর্যন্ত যাবেন, তারা নিজেরাও আসলে কনফিউজ যে তারা কি করবে। তারাও আসলে বুঝতে পারতেছে না। আবার তারা অ্যাবর্শনের কনসেন্টও দিচ্ছে না, যে বাচ্চাটা আবার অ্যাবর্শন করতে চাইলেও এটা আসলে আমরা কিভাবে অ্যাবর্ট করব।
এখন 27 উইক্সের একটা বাচ্চার জন্য তো আমরা এই ছোট বাবুর পেট কাটতে পারবো না। আবার একে যে নর্মালি আমরা বের করবো ওই সুযোগও তো আমরা পাবো না, বার্থ ক্যানেলে ওই পরিমাণ স্পেস নেই। তার মানে আমাদের ক্র্যানিওটমি করে বাচ্চাটা হয়তো বের করতে হবে। ও আসলে 11 বছরের একটা ছোট মানুষ, ওর কি আসলে এই জিনিসগুলা ফিল করার কথা ছিল, বা এই জিনিসগুলোকে ওর ফেস করার কথা ছিল? আর এখন যে সামাজিক হেনস্থাগুলা হচ্ছে, ওর তো আসলে মানে বিয়ে শাদী বলেন বা ফিউচার বলেন, ওটা নিয়ে তো আসলে কিছুই নাই ওর জন্য, আসলে কিছুই নেই। আবার এটা যদি আমরা ম্যানেজ করতে যাই, আমরাই বা কোন লাইনে আসলে ম্যানেজ করবো? আমরা কোন ডোজে তাকে ওষুধ দিব? পেডিয়াট্রিক্সের লাইনে যেটা, যে বাচ্চার ওজন উচ্চতা মেপে ওকে ওষুধ দিব, নাকি নর্মাল ডেলিভারির লাইনে যেটা আছে যে স্যালাইনের মধ্যে এতটুকু পরিমাণ ওষুধ দিয়ে আমরা তাকে ড্রিপ চালু করে বাচ্চাটা বের করবো? আমি নিজেই আসলে হতবাক হয়ে গেছি, আমার ভাষা নাই, আমি আসলে